গ্রামে গিয়ে 10 কেজি পোলাওয়ের চাউল এবং 10 কেজি মুরগি দিয়ে 80 থেকে 90 জনকে কিভাবে ইফতারি করাইলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা 28তম রমজানে ইফতারি করাবো বাড়ির আশেপাশে এবং আত্মীয় স্বজন। এই জন্য আমাদের এই যে ছোট্ট আয়োজন। এই যে একটা দুষ্টু ভিডিও না করলে শান্তি পেতে দিচ্ছে না, তাই ভিডিওটা করেই ফেললাম। এই যে পানি ফুটানো হচ্ছে, তেল আগে মুরগিটা রান্না করে নিব। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আলুটা হালকা করে এভাবে ভেজে নিলাম। এই যে মুরগিগুলো এভাবে ভেজে নিলে আসলে তেহারির মধ্যে কিংবা বিরিয়ানির মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায় না, গলে যায় না, তাই এভাবে আমরা একটু সামান্য করে ভেজে নিচ্ছি। এখানে 11টা সোনালী মুরগি আছে, 10 কেজি প্লাস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন হালকা করে ভেজে তুলে রাখছি। এভাবে ভেজে নিলে বিরিয়ানির মধ্যে মাংসগুলো গলে যায় না, আস্তে আস্তে থাকে। মুরগির মাংস যেহেতু, এগুলো সোনালী মুরগি ভেজে তুলে রাখলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এভাবে ব্রাউন করে দিলে আর পেঁয়াজ বেরেস্তা দেওয়া লাগে না, যেহেতু বেশি রান্না এভাবে করলে বেটার হয়। তো আমরা এখানে মশলাগুলো সাজিয়ে রেখেছি যাতে দিতে সুবিধা হয়। সব মশলা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলাগুলো সব গুলিয়ে নিয়েছি। এভাবে কিন্তু 10 কেজি চাল এবং 10 কেজি মাংসের রান্নাটা খুবই ভালো হয়। বাবুর্চি ছাড়া যেহেতু আমরা নিজেরাই রান্না করছি, যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিচ্ছি। সবাই মিলে কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা। আর সবাই মিলেমিশে এভাবে রান্না করে ইফতারি দিলে কিন্তু আনন্দ এবং ভালো লাগা আরো বেশি বেড়ে যায়। এখন একে একে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, এখানে 1 কোয়া মতো আদা বাটা আছে। পেঁয়াজ বাটা, তিহারি এবং সান বিরিয়ানি মশলা 3টা গুলাই দিয়েছি। তিহারি 2টা দিয়েছি, সান 3টা দিয়েছি। এই যেগুলো রান্নার টক দই দিয়ে নিয়েছি। সস লবণ 5 মিনিট লাগে, ওটা দিলাম। পরে পরে আছে মুরগির মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব। আর এই যে কাঁচামরিচটা লাস্টে দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দিচ্ছি। এই যে আমরা গ্রাম বাংলায় কি সুন্দর করে রান্না করছি দেখেন। আসলে শহরের চারকোটায় বন্দি থেকে থেকে আমাদের দেখেন এরকম। এবারে আমরা অন্য একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার তেল। যেহেতু আমরা 3 লিটার তেল ইউজ করছি, 2 লিটার আমরা মাংসের মধ্যে দিয়ে দিই। আর এখানে 1 লিটার দিয়ে এখন 10 কেজি চাউল ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমরা ব্রাউন কালার করে নিয়েছি, তারপরে চাউলটা ভেজে নিচ্ছি। রেডি। এই পর্যায়ে একটু মশলাগুলো দিচ্ছি। এখানে কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন যে মশলাগুলো অল্প অল্প রেখেছিলাম এখন ভাজা চাউলের উপরে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা একটু স্ট্রং হয়। আমরা পানি আগে গরম করে রেখেছিলাম, এখানে গরম পানিটাই অ্যাড করা হচ্ছে। আর এখানে আমরা দিয়েছি 10 কেজি চাউল, সেহেতু আমরা এখানে পুরো ডাবল পানি দিচ্ছি, এজন্য মিশিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিওটা রোজা থেকে করা হয়েছিল, আসলে ভিডিও করার ইচ্ছাও ছিল না, খুবই কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে শুধু জাস্ট ক্লিপটুকু নিয়েছি।
এভাবেই কিন্তু আমরা সবাই মিলেমিশে একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির বাহিরে আমরা রান্না করে ফেলেছিলাম। আর আমাদের সমাজের এই সসপ্যানগুলো ছিল তো নিয়ে আসছিলাম। এখন আমাদের রান্নার প্রসেস কিন্তু হয়ে গিয়েছে। এটা দমে দিয়েছি, তেহারিটা দমে দিয়ে রাখতে হয়, এজন্য কয়লাটা উপরে রেখে দিয়েছি, দম হলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট। খুবই কষ্টে রোজা থেকে সবাই রোজাদার মুখে করেছি, আল্লাহ কবুল করুন। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময়ের অনেক আগে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। সবাই মিলে কাজ করলে অতি দ্রুত হয় এবং সহজ হয়, এটাই তার প্রমাণ। আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারাও এভাবে সাহস নিয়ে বাসায় ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু নিজেরাই করে ফেলতে পারবেন। খুবই সহজ হয় এবং সুস্বাদুও হয়, স্বাস্থ্যকরও হয়। তো দেখুন আমার খালাতো বোনের ছেলে এটা খুবই দুষ্টু, বলছে খালামণি আমাকে ভিডিও করো, তো এইভাবে ভিডিও করে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ।